হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম টু এসসি বুটিক। আগে দেখো পেপারে আমি ক্লাস ওয়ার্ক দেখিয়েছিলাম, যেখানে আমি ডিজাইনার নাইটি কাটিয়েছিলাম। আজকে দেখো ডিজাইনার নাইটিটা আমি কিন্তু কাপড়ে ফেলে দেখাবো এবং দুটো কাপড় একসঙ্গে ডিজাইন করব, যাতে আমরা কম্বাইন্ড করে নিতে পারি। মার্কিংগুলো করে নিই। প্রথমে দেখো 3.5 এদিকে নিতে হবে, তারপরে আর্ম নেব 8.5-এর কাছাকাছি নিচ্ছি। নাইটি যেহেতু, এটাও থাকবে 3.5। অবশ্যই খোলা দিক থেকে শুরু করছি, তোমরা মনে রাখবে যে আমরা খোলা দিক থেকে 4 ভাঁজ করা থাকবে কাপড়, সেখান থেকে নিয়েছি। তারপরে দেখো এখানে 4 দিয়েছি, উপরে 4 প্লাস নিচে 4 দিয়ে একটা বক্স ক্রিয়েট হলো। সেটা দেখো টোটালি আমাদের যা আসবে সেই মাপে, একদম সেম মাপেই 4 আর 3.5 7.5 হবে অবভিয়াসলি এই দিকটাতে। আর নিচের দিকে কিন্তু 8 আর 4-এ 12 ইঞ্চি হবে। এদিকে 12 হলো, এদিকে 7.5 হয়েছে। দেখো একদম সমান থাকবে, তোমাদের মাথায় রাখতে হবে। দুই দিকে যা একদম সমান, দেখো 12 আর ওই দিকে থাকবে নিচেও যা উপরেও তা। তারপর দেখো আর্মের শেপ এবং যেহেতু ডিজাইনের শেপ দুটোই একসঙ্গে কেটে নিলাম। এবার গলা নিচ্ছি, দেখো 6 ইঞ্চি জোড়া দিকে অবশ্যই গলা পড়ছে। স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে দেখছে। এবং দেখো এবার কিন্তু কাটার পালা। সব মার্কিং করে নিচ্ছি, খুব সিম্পল কিন্তু এটা। তার আগে মার্কিং করার আগে আরেকটা জিনিস করে নেব, যার সঙ্গে অবশ্যই আমি কম্বিনেশান করব তার কাপড়টাও কিন্তু সেম এইভাবেই একসঙ্গেই ফেলতে হবে। আমি এটা পরেই ফেলে তোমাদের দেখালাম, পারলে তোমরা দুটো এরকম একসঙ্গে বিছিয়ে নিয়েও কিন্তু করতে পারো। কারণ এই বুকের যে শেপটা, ওই যে ডিজাইনটা আমি নিব, ওটা কিন্তু দুজনের সমান লাগবে এবং সমান বডির যাদের, তাদের সঙ্গে কম্বাইন্ড করলে কিন্তু বেশি ভালো হয়। ডিজাইনটা কেটে নিলাম, বেরিয়ে গেল ডিজাইনটা। তারপরে দেখো আর্মটা কেটে নেব। সেম বডি মেজারমেন্টের সঙ্গে যদি নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর আসে ডিজাইনটা। দেখো কাটা হয়ে গেল। এবার নিয়ে নিব গলাটা। এদের দুজনের এভারেজ বডি এক আছে, তাই কিন্তু এইভাবে কাটলাম। এবার দেখো ডিজাইনটা দেখো ঠিক এইভাবে আসবে। এবার জাস্ট যখন কম্বাইন করব তখন কিন্তু দুজনের কম্বিনেশানগুলো ঠিক এইভাবে দাঁড়াবে। দেখো লালের সঙ্গে হলুদ এইভাবে কম্বাইন করব এবং ইভেন তার সঙ্গে নিচে যে লাল আছে তার সঙ্গে হলুদ, ব্যাস এইভাবে কিন্তু কম্বিনেশান অল্টারনেট ওরা করে নেবে নিজেরা নিজেদের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর ডিজাইন আসবে। এবার আসলো হাতাটা আমরা কোন দিক দিয়ে কাটবো। 4 ভাঁজ করে রাখার পর আমি কিন্তু উপরের দিক থেকে বডি কেটেছি। এবার লেন্থ ওয়াইজ উপরে যে আমি 6 ইঞ্চি বাদ দিয়েছি, এই যে এটা কাটার সময় যে আমাদের উপরের শোল্ডারটা বাদ যাচ্ছে, সেটা একসঙ্গে নিয়ে কিন্তু লেন্থটা নিয়ে নিব। যেখানে লেন্থ হবে এটা কিন্তু কুচি হবে, পটি হবে, ঠিক আছে? এই যে এইভাবে করে জুড়ে নিতে হবে। আগেও একবার পেপারের ক্লাসে বলেছিলাম, এখনও তোমাদের আবার একবার বলে দিচ্ছি। এটা জুড়ে নিয়ে কিন্তু তারপর বসাতে হবে। তো যাই হোক, আমরা এবার হাতা কীভাবে বার করব এই টাইপের নাইটি কাটলে সেটা দেখায়। যেখানে লেন্থ হচ্ছে সেখান থেকে দেখো আমি লেন্থ আমার যা আছে সেটা কেটে নেব। দেখো লেন্থটা এখান থেকে আমার, যেখান থেকে লেন্থটা পড়েছে লেন্সের ক্যামেরার বাইরে চলে গেছে, তা আমি একটু কাছে করে দেখিয়ে দিই। দেখো যেখান থেকে লেন্থটা হবে সেখান থেকে আমি লেন্থটা কেটে নেব। এবার যা কাপড় থাকবে, ও একটু বেশি কাপড় নিয়েছিল কারণ 3/4 হাতা লাগবে, তার জন্য একটু বেশি কাপড় নিয়েছিল। যে ওদিকে কাপড়টা আমি বেশি রেখেছি সেখানে কিন্তু আমি দেখো হাতার মার্জিনটা ফেলে দিলাম, ইভেন হাতাটাও ফেলে দিলাম। দিয়ে ওখান থেকে দেখো হাতাটা একেবারে কাট করে নিলাম। সরি, ওটা একটু লেন্সের ভিডিওর মোবাইলের বাইরে চলে গেছে, তো কোনো ব্যাপার না। তোমরা যে অংশটা বাড়তি অবশ্যই থাকবে সেখান থেকে কিন্তু হাতাটা বার করে নেবে। দেখো আমি ওইভাবে করে দেখা যাচ্ছে হাতাটা বার করে নিয়েছি। এবার পটিটা বসিয়ে যাওয়ার পর, যখন আমার অলরেডি পটিটা বসে যাবে, অলরেডি দেখো শোল্ডার জুড়ে যখন পটিটা বসে যাবে তখন কিন্তু এইভাবে করে দেখো আমরা স্লিপটা বসিয়ে নেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।